নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার রেসিপি স্বর্ণচুরি পাটিসাপটা। বন্ধুরা, তোমরা অনেক ধরনের পাটিসাপটা খেয়েছো, কিন্তু আমি আজকে যেভাবে স্বর্ণচুরি পাটিসাপটাটা বানাবো সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাই। স্বর্ণচুরি পাটিসাপটা বানানোর জন্য সবার প্রথমে পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম পরিমাণ লিকুইড দুধ। এবার এই দুধটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে দুধটা ঘন করে নেব। দুধের মধ্যে বেশ কিছুক্ষণ জাল দেওয়ার ফলে দুধটা ফুটে বেশ ভালো মতো ঘন হতে শুরু করেছে। আর দুধটা যখন ঠিক এরকম ঘনত্ব হয়ে গেছে, তখন এই দুধের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 5 চা চামচ চিনি। এখানে মিষ্টিটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। এখানে আমি নারকেলের ডাস্টটা ব্যবহার করেছি, তোমরা চাইলে পরে ফ্রেশ নারকেল কোড়া যদি থাকে তাহলে ফ্রেশ নারকেল কোড়া এর মধ্যে ব্যবহার করতে পারো। এবার এই নারকেল কোড়া ও চিনিটা দুধের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। আবারও বেশ কিছুক্ষণ জাল দিয়ে এখানে পুরটাকে বানিয়ে নিয়েছি। এবার পুরটা এর বেশি আর ঘন করব না, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু পুরটা অনেকটাই ঘন হয়ে যাবে। গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে পুরটাকে কড়াই থেকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। পিঠের পুরটা নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। পুরটা ঠান্ডা হতে থাক, আর ততক্ষণে পিঠের ব্যাটারটা বানিয়ে নিই। এখানে পিঠের ব্যাটার বানানোর জন্য একটা মিক্সিং জার নিয়েছি, আর এখানে নিয়েছি 1 বাটি পরিমাণ সুজি। এখানে গ্রাম অনুযায়ী আমার 200 গ্রাম সুজি আছে। এবার ওই বাটিরই মাপ করে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ দুধ, আর এখানে নিচ্ছি 1 বাটি পরিমাণ জল। এখানে 1 বাটি পরিমাণ জল 1 বাটি পরিমাণ দুধ আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে পরে 2 বাটি পরিমাণ দুধও ব্যবহার করতে পারো, কিংবা 2 বাটি পরিমাণ জলও এর মধ্যে দিতে পারো। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ খুব ভালো করে বেটে নিয়েছি। এবার এই বেটে নেওয়া মিশ্রণটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত বেটে নেওয়া মিশ্রণ একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পর ওই বাটিরই মাপ করে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে গুলে নিচ্ছি। গোলাটা খুব ভালোভাবে গুলতে হবে, দেখতে হবে গোলার সময় যাতে কোনো রকম দানা ভাব না থাকে। যদি গোলার সময় দানা ভাব থেকে যায় তাহলে পরে পিঠেটা খুব ভালো মতো উঠবে না। সমস্ত উপকরণ খুব ভালো করে আমি গুলে নিয়েছি। আর এখানে গোলাটা কীরকম হয়েছে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এরকমভাবে গুলে নিতে হবে, খুব পাতলাও না আবার খুব পুরু না। এবারে ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেস্টের জন্য 10 মিনিট রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি চিনির ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। চিনির ক্যারামেল বানানোর জন্য এখানে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে চিনির ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। চিনিটা এভাবে নাড়তে নাড়তে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে, আর ধীরে ধীরে চিনির কালারটাও চেঞ্জ হতে শুরু করবে। দেখতেই পাচ্ছ চিনিটা ধীরে ধীরে গলতে শুরু করেছে, আর কালারটাও ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছে। এবার গ্যাসের সিমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দিয়ে যে কাপ মেপে 1/2 কাপ চিনি নিয়েছিলাম সেই কাপ মেপে 1/2 কাপ পরিমাণ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা একবারে দেবে না, তাহলে পরে হাতে গরম লেগে যেতে পারে। জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এবার এই চিনিটাকে আবারও খুব ভালো করে নেড়ে এখানে ক্যারামেলটা বানিয়ে নিলাম। এখানে একটু ঘনই ক্যারামেল এখানে বানিয়ে নিলাম। এবার গ্যাসের সিমটা বন্ধ করে ক্যারামেলটা একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। আর এদিকে 10 মিনিট পর ফিরে এসে ব্যাটারের ঢাকা চাপাটা খুলে নিলাম। আর এইদিকে গ্যাসের ওভেনে গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে বেগুনের পিছন দিকে সাজিয়ে এইভাবে একটু তেল ব্রাশ করে নিলাম। তারপরে 2 হাতা পরিমাণ ব্যাটার এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তারপরে তাওয়াটাকে এইভাবে ঘুরিয়ে একটু সমান করে নিচ্ছি। ব্যাটারটাকে এইভাবে একটু চাড়িয়ে সমান করে নেওয়ার পর ব্যাটারের উপর দিকটা যখন একটু শুকনো হয়ে এসেছে, তখন এই ব্যাটারের মধ্যে পুরটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে লম্বা করে পুরটা দিয়ে দিলাম। এরপরে পিঠেটা আমার হয়ে গেছে, পিঠেটা এইভাবে রোল করে নিচ্ছি। একটা পাটিসাপটা পিঠে আমার বানানো হয়ে গেল। পিঠেটা তুলে নিচ্ছি। একটা পিঠে তুলে নেওয়ার পরে আবারও একটা পিঠে বানানো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু তার মধ্যে আর কোনো রকম তেল দেবো না। এবার এইভাবে 2 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। তারপরে এইভাবে আবারও চাড়িয়ে নিচ্ছি। এভাবে চাড়িয়ে ব্যাটারটাকে সমান করে নেওয়ার পরে উপরটা আবারও যখন শুকনো হয়ে এসেছে তখন এইভাবে পুরটাকে দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দেওয়ার পরে এইভাবে পিঠেটা আবারও রোল করে নিচ্ছি।
এখানে দুটো পাটিসাপটা পিঠে আমার বানানো হয়ে গেল। আর এইভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়ে আবারও ফিরে আসছি। সমস্ত পাটিসাপটা পিঠেগুলো বানানো হয়ে গেছে। পিঠেটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে আমি কিছুটা নারকেলের ডাস্ট নিয়েছি। এবার এই নারকেলের ডাস্টটা একটা সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে চিনির ক্যারামেলটা নিয়ে নিয়েছি। এবার একটা করে পিঠে নেব আর এইভাবে একটু করে ডুবিয়ে নেব। আর এইভাবে নারকেলের ডাস্টটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। একটা দিক লাগিয়ে নেওয়ার পর অপর দিকটা ঠিক ওই একইভাবে লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে সমস্ত পিঠেগুলো আমি এই ক্যারামেলে ডুবিয়ে নারকেলের ডাস্ট লাগিয়ে আবারও ফিরে আসছি। সমস্ত স্বর্ণচুরি পিঠে আমার বানানো হয়ে গেছে। পিঠেটা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।